بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام তারা উপস্থিতি আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রুয়েটে মতোই কেন্দ্রীয় মসজিদে আজকে আল কোরআনের দার্স শিরোনামে এমন একটি মোবারক মজলিসের আয়োজন গ্রহণ করে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বিশেষ করে আমি আপনাদের এই মোবারক মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য রব্বুল আলামিনের দরবারে স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। যে কোরআনে কারীমের দার্স গ্রহণের জন্য আমরা এই আয়োজনকে গ্রহণ করেছি, এই কোরআন কতটা দামি, কতটা মূল্যবান, কত বড় মহাগ্রন্থ, এর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা দেখতে সেই পাহাড় বিনীত হয়ে অবনত হয়ে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওয়াতিলকাল আমসালু নদরিবুহা লিন-নাস, আর আমি এই দৃষ্টান্তগুলো দিয়ে থাকি মানুষকে উপদেশ গ্রহণের জন্য, মানুষের জন্য দৃষ্টান্ত হিসেবে আমি এই সমস্ত উপমাগুলো প্রদান করে থাকি। লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা ফিকির করে, যাতে তারা চিন্তা ফিকির করে। আল্লাহ তাআলা এই ফিকির আমাদের ভিতরে কিভাবে আসে, কোরআনকে নিয়ে যেন আমরা চিন্তা করতে শিখি, কোরআনকে যেন বুঝতে শিখি, কোরআনকে যেন আত্মস্থ করতে পারি, এরকম এমন একটি আয়োজন গ্রহণ করার উদ্যোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ পাকের দয়া, তার ইহসান, তার করুণা, তার মেহেরবানি, এছাড়া কিছুই না। কেননা এই কোরআনের সাথে যার সম্পৃক্ততা হবে আমার আল্লাহ তাকে দামি বানিয়ে দেবেন। যেহেতু এই কোরআন পৃথিবীর মহাগ্রন্থ, আসমানি কিতাব, যে কিতাবকে সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছেন। এই জন্য কবি বলেন, এক জামানা থে মুআজ্জাজ হামিলে কোরআন হোকর, হাম জলিলো খার হয়ে তারিকে কোরআন হোকর। সাহাবে কেরামের সেই জামানা যারা কোরআনকে ধারণ করে, কোরআনকে গ্রহণ করে তার জামানার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে না? যেটা খুব আমরা শুনে থাকি, খায়রুল কুরুনি কারনি, রাসূল বলেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর তার পরবর্তী যুগ সাহাবে কেরামের যুগ, এরপর তার পরবর্তী যুগ তাবেঈদের যুগ, ধারাবাহিকভাবে এর পরবর্তী যুগ। ঠিক আছে না? কি কারণ? কারণ কবি বলেন, ও জামানা থে মুআজ্জাজ হামিলে কোরআন হোকর, তারা সম্মানিত ছিল, তারা ইজ্জতওয়ালা ছিল, দামি মানুষে রূপান্তরিত হয়েছিল হামিলে কোরআন হোকর, কোরআনকে বহন করার কারণে, কোরআনকে ধারণ করার কারণে, কোরআনকে গ্রহণ করার কারণে। হাম জলিলো খার হয়ে তারিকে কোরআন হোকর, আমরা লাঞ্ছিত হয়েছি, অপদস্থ হয়েছি কোরআনকে ত্যাগ করার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের আদর্শকে গ্রহণ না করার কারণে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেন,
আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, ফাহাল মিন মুদ্দাকির, যাতে আছো কি কেউ উপদেশ গ্রহণ করবে। আল্লাহ পাকের এই ডাকে সাড়া দিয়ে আল্লাহ আমাদের যে সমস্ত ভাইয়ের চিন্তা চেতনায়, মন মানসিকতায় যে সমস্ত উদ্যোক্তা ভাইদের দিলের ভিতরে আল্লাহ তাআলা এই চিন্তা ঢেলে দিয়েছেন, মূলত তারা আল্লাহ পাকের এই আহ্বানে সাড়া দিয়ে আল কোরআনের দার্স নামক এই শিরোনামের আয়োজনকে তারা গ্রহণ করেছে। আল্লাহ আমাদের সমস্ত উদ্যোক্তা এবং যারা এই সমস্ত আয়োজন গ্রহণ করেছে, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে মেধা দিয়ে শ্রম দিয়ে সার্বিকভাবে আল্লাহ সকলের শ্রম চিন্তাকে কবুল করেন এবং আল্লাহ তাআলা এই মেহনতকে সাফল্যমণ্ডিত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত এই কোরআনের সাথে মৃত্যু পর্যন্ত যেন আমরা লেগে থাকতে পারি সে তৌফিক দান করেন। ছাত্র ভাইরা, এই কোরআনের সংক্ষিপ্ততা ক্ষণিকের জন্য নয়, বরং অনন্তকালের জন্য। সবসময় যেন কোরআনের সাথে আমাদের সংক্ষিপ্ততা বাকি থাকে, এটাই আমাদের জীবনের চেতনা অনুপ্রেরণা হওয়া উচিত, ঠিক আছে না? তাই কবি বড় চমৎকার বলেছে, অতল সমুদ্র কোরআন মগের জ্ঞান বিজ্ঞানের খনি, ডুবুরি বেশি খুঁজে দেখো তাতে কত রয়েছে মুক্তামণি। সত্যি কোরআন ও সুন্নাহ এমন এক মহাবাণী যে যে কোনো কবি তার কবিতা লিখে তৃপ্তি পায় না যতক্ষণ না কোরআনকে নিয়ে কিছু লেখে, সুন্নাহকে নিয়ে কিছু লেখে, আমার রাসূলের সিরাত নিয়ে কিছু বন্ধ করে। কোনো বক্তা বক্তব্য দিয়ে তার জীবনের তৃপ্তির মানে উচ্চ শিখরে পৌঁছাতে পারে না, তৃপ্তির ঢেকুর নিতে পারে না যতক্ষণ না সে কোরআনের প্রেমে আসক্ত হয়ে কিছু না কিছু লেখে, রাসূলের সিরাতে বদ্ধ হয়ে কিছু না কিছু লিপিবদ্ধ করে। কোনো বক্তা বক্তব্য দিয়েও সে তৃপ্তি লাভ করে না যতক্ষণ কোরআন ও সুন্নাহ, রাসূলের সিরাত, কোরআনকে নিয়ে সুন্নাহকে নিয়ে নিজের জীবনে কিছু না কিছু ব্যক্ত করে। আসলেই তাই, এমন এক কালাম, এমন এক রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাদেরকে ছাড়া কোনো জীবন পূর্ণতা লাভ করে না, যাদেরকে ছাড়া কোনো রিসার্চ, কোনো থিওরি, কোনো গবেষণা, কোনো চিন্তা সমাপ্তি হয় না, তৃপ্তি লাভ করে না। মহাগ্রন্থ আল কোরআন, এত দামি কোরআন, যে কোরআন যিনি বহন করেছেন তিনিও সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনকে যার উপরে নাযিল করা হয়েছে আতায়ে বান্দা তাজুদায়ে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত ইমাম ও রাসূলের ইমাম, সমস্ত নবী ও রাসূলের ইমাম, ঠিক আছে না? যে ফেরেশতা বহন করে এনেছে সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সেরা, যেখানে নাযিল হয়েছে মক্কা মদিনা, পৃথিবীর সব জমিনের সেরা জমিন। তো যেখানে এই কোরআন স্পর্শ করেছে, যেখানে এই কোরআনের সাথে সংশ্লিষ্টতা হয়েছে, সম্পৃক্ততা তৈরি হয়েছে, আমার আল্লাহ সেটাকে দামি বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ সেটাকে দামি বানিয়ে দিয়েছেন। যে কাঠের টুকরায় এই কোরআনটা রাখা হয়, সেই কাঠটা এত দামি হয়ে যায় যে ওইটার সাথে যদি কারো পায়ে মারি খায় তাহলে সে ওটা চুপো খায়। এটার সাথে মানে সম্পৃক্ততার কারণে এর ভালোবাসা মানুষের অন্তরের গভীরে পৌঁছে যায়। তাই তো কবি বলেছে, অতল সমুদ্র কোরআন মগের জ্ঞান বিজ্ঞানের খনি, ডুবুরির বেশে খুঁজে দেখো তাতে কত রয়েছে মুক্তামণি। ডুবুরিরা এই অতল সমুদ্রের গভীরে গভীরে পৌঁছে যখন মণিমুক্তা আহরণ করে, ঠিক তদ্রূপ মানুষ নিজের জীবনের সেই উন্নতির উচ্চ শিখরে যদি পৌঁছাতে চায়, তাহলে কোরআন নামক এই মহাসমুদ্রে ডুবুরির বেশে ডুব দেওয়া ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আর এর গভীরে ডুব দেওয়ার অর্থ হলো কোরআনের অর্থকে বোঝা, কোরআনের মানে বোঝা, কোরআনের তাফসীরকে জানা, এটাকে নিজেদের জীবনে গ্রহণ করা। এই জন্য কোনো দল নাই, কোনো মত নাই, ঠিক আছে না? কোনো আদর্শের বিভাজন নাই, বরং দল মত নির্বিশেষে সকল কিছু উঠে গিয়ে, হোক সে হানাফি, হোক সে সালাফি, হোক সে বালাকাটাওয়ালা, পাঞ্জাবি বান্ডিওয়ালা, হোক সে, ঠিক আছে না, গলাওয়ালা, অথবা এমব্রয়ডারি যে কোনো এমব্রয়ডারি ছাড়া হোক, যে কোনো শ্রেণীর, যে কোনো ভেদাভেদের, যে কোনো পার্থক্যের, যে কোনো কালারের, যে কোনো ব্র্যান্ডের টুপি পরুক না কেন, উঁচা হোক নিচা হোক, কমপক্ষে তাওহীদের বুনিয়াদকে সামনে রেখে আমাদেরকে শিক্ষা ঢালা প্রাচীরের হয়তো ঐক্যের বন্ধনকে রক্ষা করে আমাদেরকে সামনের পথে এগিয়ে যেতে হবে। কি বলেন? ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের উচিত তাওহীদ, রিসালাত, আখিরাত, যে তিন বিষয়ে কারো কোনো বিভাজন নাই। তাওহীদের উদাহরণ বিভক্তি আছে, আপনি অনলাইনে রিসার্চ করে দেখেন, যে কোনো মতাদর্শের চিন্তা চেতনার অধিকারী হোক না কেন, যদি সে খাঁটি মুমিন হয়ে থাকে, এক্ষেত্রে তার কোনো বিভাজন নেই, বিভক্তি নেই, তার কাছে কোনো দ্বিধা সংশয় নেই। তাওহীদের ক্ষেত্রে হোক, রিসালাতের ক্ষেত্রে হোক, খাতমে নবুয়তের
কোরআনকে নিয়ে রিসার্চ আর গবেষণা করছিল। উনি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি, আপনি কি করেন, আপনি মুসলিম বলেন না, আপনি কোরআনকে নিয়ে গবেষণা করছেন, ধন্যবাদ মুসলিম, হয়তো আদর্শগতভাবে পরিবর্তন আসলে যেহেতু প্রতিদিন আপনার পাশে আমি আশেপাশে আগ্রহ করে যে আপনি কোরআন সুন্নাহ নিয়ে রিসার্চ করছেন, তো সে বলছে এই রিসার্চের বিষয় হলো এটা যে কোরআনকে ধারণ করার কারণে মুসলিমদের স্পেন 800 বছর শাসন করেছিল, ঠিক আছে না? 4 জন মুসলিম, 2 জন সারা পৃথিবী শাসন করেছিল, অন্যদের মুসলিমরা জাহান শাসন করেছিল। সেটার ইতিহাস কি, এটা কেন, এর কোন থিওরিটা কি, কোন জিনিস তাদেরকে শিখের জাতিতে পরিণত করেছিল, যে জাতি আছে সর্বক্ষেত্রে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, নিষ্পেষিত। তো সে বলল যে আমি এই জন্য এটাকে রিসার্চ আর গবেষণা করে বুঝলাম যে মুসলিম যে কোরআনকে ধারণ করে, যে কোরআনকে গ্রহণ করার দাবিদার, এই ইসলাম একটা শাসক ধর্ম, সত্য ধর্ম, কিন্তু যে কোরআন আর যে ইসলামের দাবি করে মুসলমান, তারা বড় মিথ্যা একটা জাতি। মানে দাবি করে আর ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু ইসলামকে পরিপূর্ণভাবে তারা নিজেদের জীবনকে গ্রহণ করে না। রিসার্চ করতেছিলাম এই জন্যই যে মুসলমানদের যে অতীতের ইতিহাস আর বর্তমানের ইতিহাস, আসমান আর জমিনের এই ডিভাইডেশন কেন, পার্থক্যটা কেন, যেটা বুঝলাম এটাই যে ইসলাম বড় সত্য ধর্ম, তোমরা মুসলিম জাতিতে বড় মিথ্যা মানো, তোমরা ইসলামকে ধারণ করো কিন্তু ইসলামের সাথে সত্য গ্রহণ করো না। কতদিন কতজনের মুখে শুনবেন এই কথা যে অনেক ব্যবসায়ীর মাঝে কেউ একজন মুসলিম হিন্দুর ভিতরে সত্যতা খুঁজে পায়, মুসলমানদের ভিতরে খুঁজে পায় না। কেন? তার কারণ হলো যে জিনিসটা আমার ভিতরে সততা, নীতি, নৈতিকতা, শিষ্টাচার এবং যে জিনিসটা আমাকে ইসলামের পূর্ণাঙ্গতায় পৌঁছায় দেবে, সেটাই হলো আল কোরআনের দাস, আল কোরআনের শিক্ষা, আল কোরআনের আদর্শের চেতনা, আদর্শ, এই কোরআনের মূল, যেটা আমাকে আলোকিত করবে, যেটা আমাকে অনুপ্রাণিত করবে, উজ্জীবিত করবে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, সে কোরআন থেকে আমরা ধরি। তাই আসুন না আজকের এই কোরআনের মজলিস থেকে আমাদের অঙ্গীকার হোক যে আমরা দাওয়ার মাধ্যমে এই চেতনাকে, আমাদের আদর্শকে, আমাদের মজলিসকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে শুধু ওয়েবে নয়, সারা পৃথিবীব্যাপী আল কোরআনের দাস